रहता है मेरा क्या मैं बताऊं, तुम ये समझोगे शायद मैं पागल हूँ। दिल करता है टीवी टावर पे मैं चढ़ जाऊं, चिल्ला चिल्ला के मैं ये सबसे कह दूं, है ये वक्त का इशारा, हर लम्हा पुकारा, यूं ही देखता है क्या तू, जिंदगी मिलेगी ना दोबारा। নমস্কার, আমি অমিতাভ। আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এতদিন তো জানেন সকলেই যে কোভিড-19-এর জন্য যে প্যান্ডেমিক সিচুয়েশান ছিল, তার জন্য আমরা কোথাও বেড়াতে বা ঘুরতে যেতে পারিনি, বাড়িতেই ম্যাক্সিমাম সবাই কাটিয়েছি। এতদিন পর আবার আমরা সমস্ত কিছু প্রিকশন নিয়ে আজকে একটুখানি বেড়াতে যাচ্ছি। আমরা জার্নি স্টার্ট করেছি আমাদের বাক্সা থেকে, বাড়ি থেকে। ওখান থেকে আমরা যাচ্ছি আজকে গনগনি, মাঝে আমরা কামারপুকুর হয়ে গনগনি যাব। ডিস্টেন্স প্রায় 115 কিলোমিটার মতো, এবং 115 কিলোমিটার আমরা চারটে বাইক আছে, 8 জন লোক যাচ্ছি। ডিস্টেন্সটা কভার করব আমরা পুরোটাই, এবং ব্লগে আরও অন্যান্য জিনিস দেখাবো, জায়গা যা যা ভালো জিনিস আসবে। এবং এখন আমরা এসছি চাঁপাডাঙ্গা ক্রস করেছি, আরামবাগ আর চাঁপাডাঙ্গার মিডিলে আছি। অলমোস্ট 45 কিলোমিটার আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার আগে যাব এবং যতটা যা হবে সমস্ত আপনাদের দেখাবো। আর একবার গ্রুপ মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দিই সকলের সাথে। এ হচ্ছে অঙ্কন, ভাই হয় আমার, দিদি আর দাদা কৃষ্ণেন্দু আর সুপর্ণা। এটা দাদা অনির্বাণ, আর এই তিনজন হচ্ছে বন্ধু। এই হচ্ছে কৌশিক, দেবানন্দ, হেলমেটটা খোল, এখানে করোনা নেই, দেবানন্দ আর মিত্রম। এই 8 জন আমরা যাচ্ছি টোটাল। আর গাড়িগুলো দেখে নিন, এই একটা পালসার, এই একটা ডিসকভার, আর এই আমার গাড়ি ডিও, আর এইটা সামনে আছে ওই জন্য এনফিল্ড। এই 4টে গাড়িতে আমরা 8 জন যাচ্ছি। এরপর রাস্তায় যেরকম যা হবে আপনাদের দেখাতে থাকবো। চলো এখনো সময় আছে, বেরিয়ে পড়ি, ফেলে রেখে সব পিছুটান, ঝাড়া হাত পা নিয়ে চলো যাই পেরিয়ে সব বাধা সব ব্যবধান। শুধু চলার জন্য চলা যাক না, ভুলে গিয়ে গন্তব্য। আমি আমার পথের গান গাইছি, তুমি তোমার গানটা ধরো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, 1000টা মতো ফটো তোলা হয়ে গেছে। আরামবাগের আগে একটুখানি, আরামবাগ আর 5-7 কিলোমিটার। একটু চাটা খেয়ে নেবো এখানে, একটু ডিম ভাজা দেখে দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি। এই চা বানাচ্ছে এখানে, হ্যাঁ কম মিষ্টি, একদম সবাই এসে গেছে। বেশি মিষ্টি হবে। এখানে সব রেস্ট করছে। ঠিক আছে, আমরা এখানে একটু চাটা খেয়ে নিয়ে তারপর আবার স্টার্ট করব। এরপর আরামবাগ যাব। বাইরের ফাঁকে ফাঁকে নীলছে আকাশ, উকি মেরে ডাকছে তোমায়। দূর পাহাড়ের গায়ে খেলনার ঘর বাড়ি ভাসছে আবার কুয়াশায়। চ্যাপ্টা ঠোঁটের ফাঁকে তুমিও হেসে চলেছ অকারণ, ঘুরে ঘুরে
একই পথে উঠতে উঠতে চলো একসাথে গাই সে গান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো। আমরা এসে গেছি, রামকৃষ্ণ মিশন পৌঁছে গেছি কামারপুকুরে। চলুন এই রামকৃষ্ণ মিশনে একটু ঢুকে দেখি ভিতরটা কীরকম কী অবস্থা, ঘুরে দেখে আসি চলুন। তো এই দেখুন পিছনে রামকৃষ্ণ মঠ, কিন্তু আমরাই ঘুরে এলাম, তো ভিতরে কোনো রকম ছবি তোলা বা কিছু অ্যালাউ করছেন না ওনারা, প্রচুর রেস্ট্রিকশান আছে, তো সেগুলো মেনটেন করছি আমরাও করে। চলুন এখানে একটা সুন্দর পুকুর আছে, এটা দেখি। গেটেতে স্যানিটাইজার বা আপনার থার্মাল গান সব কিছুই চেক করছে। চলুন দেখি পুকুরটা। এখানে কিন্তু আমরা কামারপুকুরে আছি এখন। এখানে আর একটা জিনিস খুব প্রসিদ্ধ, আমরা এসেছি সেই দোকানে, এখানে সাদা বোঁদে পাওয়া যায় এবং এটা নাকি রামকৃষ্ণদেব খুব ভালোবাসে। তো দেখি ওই দোকানটায় কীভাবে সাদা বোঁদে তৈরি হচ্ছে এবং কীভাবে বিক্রি হচ্ছে, খাওয়া দাওয়া করে দেখি। এই যে এই সেই দোকান, ভিতরে বোঁদে তৈরি হচ্ছে সাদা। এখানে দোকানে যিনি আছেন ওনার সাথে একটু কথা বলে নিই যে কিভাবে এই সাদা বোঁদে তৈরি করা হয়। এটা প্রথমে আপনার রস গরম করে নিতে হবে, মানে যতটা প্রয়োজন ততটা বোঁদে করার জন্য রস গরম করে নিতে হবে। তারপর এটা যে মানে আপনার রম্বা কলাইয়ের যে বেসন, সে রম্বা কলাইয়ের বেসন ওটা ফাটতে হবে, যে ফাটা হচ্ছে রম্বা কলাইয়ের বেসন ভালো করে ফেটে তার সঙ্গে অল্প চাল গুঁড়ি মানে ঢেকি ছাটা আতপ চালের গুঁড়ি মিশাতে হবে। মিশানোর পর পেস্ট করে তারপর মানে ইয়েতে বা তেলেতে মানে ভাজতে হবে। আর এতে রং দেওয়া হয় না কোনো রকম? রং নয়, এটা ওই আপনার রম্বা কলাইয়ের বেসন বলেই সাদা সাদা হয়, যেরকম সাদা হয়ে যায়, যতই ভাজো কি সাদাই থাকে। ধন্যবাদ। আমরা স্টার্ট করলাম কামারপুকুর থেকে, এবার সোজা গনগনি যাব। 33 কিলোমিটার রাস্তা এবং রাস্তাটাও খুব সুন্দর। তো দেখি এই রাস্তার ভিডিও বা কীরকম কী সিনিক বিউটি পাই আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিও। আমরা কামারপুকুর থেকে প্রায় 1 ঘন্টা হয়ে গেল স্টার্ট করেছি। টোটাল এটা প্রায় 44-45 কিলোমিটার রাস্তা।
তো আমরা এই 25 কিলোমিটার মতো এসেছি, আরও 25 কিলোমিটার বাকি। এটা হচ্ছে যে রাস্তাটা আমাদের এই এখানে দেখুন এদিকে যাচ্ছে, যে রাস্তাটা গড়বেতার দিকে, সেই রাস্তাটা এদিকে। আর এদিক থেকে আমরা এলাম কামারপুকুরের দিক থেকে। তো আরও 20-25 কিলোমিটার বাকি, দেখি আমরা যাই। আর এখানে খুব সুন্দর মানে লাল মাটি আর জঙ্গল শুরু হয়ে গেছে চারদিকে, এরপরে নিশ্চয়ই আরও জঙ্গল পাওয়া যাবে। চলুন আমরা যাই আর যেতে যেতে আপডেট দিতে থাকি যেরকম যা পাওয়া যাবে। আরে আপডেট না দেখতে থাকি। হ্যাঁ রেস্ট হচ্ছে, রেস্ট হয়ে গেছে। তাহলে এবার স্টার্ট করব আমরা আবার, এরপর একদম গিয়ে গনগনিতে ওয়েট করব। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। চলুন আমরা এগিয়ে যাই, আর প্রায় 7-8 কিলোমিটার বাকি গনগনি যেতে। তো আমরা এর পরের হল্ট একদম গনগনিতেই নেব। এই হলগুলো নেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু এত সুন্দর জায়গা, না দাঁড়িয়ে পারা যাচ্ছে না। একটুখানি দেখছি, আমরাও দাঁড়িয়ে উপভোগ করছি জায়গাটা এবং আপনাদেরও দেখাচ্ছি। এরপরে একেবারে সোজা গনগনি যাব। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে,
আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি এই হচ্ছে শিলাবতী নদী। আমরা প্রায় চলে এসেছি গনগনি। শিলাবতী নদী এবং পুরনো ব্রিজ, আর আমরা যেটার ওপর দাঁড়িয়ে ছবি তুলছি সেটা এখন নতুন ব্রিজ। এবার এই ব্রিজ পেরোলেই এইদিকে কিছুটা গেলেই গনগনি। সরানে মন আমার রইল পড়ে জাম্বনে, আর নদীর পাশে নীল আকাশে, সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি। বীরভূমের বিটিল বল না কি স্বাদ মিটিল, বীরভূমের বিটিল বল না কি স্বাদ মিটিল। না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না। ঝড়ে আম কুড়োয় এখনো কোন দোষী ছেলে, ঝড়ে আম কুড়োয় এখনো কোন দোষী ছেলে আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটির সরানে মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো। ফিরে যেতে চাই বারে বারে ডাকছে আমার ইচ্ছেগুলো। লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো। ফিরে যেতে চাই বারে বারে ডাকছে আমার ইচ্ছেগুলো। কেউ নদী ডাকছে আমার বুকের ভেতরে কান্না পাথর, কেউ নদী ডাকছে, কেউ নদী ডাকছে আমার বুকের ভেতরে কান্না পাথর। আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটির সরানে আমরা গনগনিতে এসে গেছি। এই পিছনে দেখলে বুঝতে পারবেন, কিন্তু এখানে যা রোদ, বেশিক্ষণ থাকা যাচ্ছে না এবং ঠিক করে ছবিও আসছে না। দেখছি তাও যদি আপনাদের যতটা পারা যায় দেখাই।
Now we're free. Now we're free. Now আমরা এতক্ষণ গনগনির সমস্ত যে গর্জগুলো ছিল এগুলো ঘুরে দেখলাম এবং সত্যি অসাধারণ জায়গা মানে ল্যাটারাইট মৃত্তিকার উপর নদী এবং বায়ুর ভূমিকার্যের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয়েছে সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, অসাধারণ। এবং প্রথম এসে উপর থেকে যে ভিউ আমরা দেখেছিলাম সেই ভিউটা যারা দেখেছে তারাই বুঝতে পারবে যে কি অসাধারণ ভিউ। কিন্তু একটা জিনিসটা আমরা সাজেস্ট করব, কি কৌশিক তাই তো? হ্যাঁ অবশ্যই, যে গ্রীষ্মকাল এবং বর্ষাকালটা অ্যাভয়েড করবেন, কারণ প্রচণ্ড গরম। এবং যদি পারেন অবশ্যই সকাল বা বিকেলটা আপনারা প্রেফার করবেন, আর শীতকালটা তো পুরোই এনজয় করতে পারবেন। সত্যি দেখার মতো জায়গা, অসাধারণ জায়গা। খালি একটু গরমটার কথা যদি মাথায় রেখে আসেন, আমরা যেরকম আজ 27 সেপ্টেম্বর, বেশ গরম এখনও, তো এই ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন। বাকি সমস্ত অংশ অত্যন্ত সুন্দর। এবং আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, আমরা জয়পুরের জঙ্গলের দিকে যাব এবং তারপর বনলতা রিসর্ট যাব। তো বাকি অংশ আমাদের সঙ্গে থাকুন, আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করছি।